ম্যাচের ফলাফল একটু এদিক ওদিক হলেই সমস্যা বাড়ত। ইস্টবেঙ্গলের সুপার কাপ অভিযান নিয়ে তো কম বিতর্ক হচ্ছে না। তার মধ্যে প্রথম ম্যাচে বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র করে নিজেদের রাস্তা কঠিন করেছে অস্কার ব্রুজোর দল। এই পরিস্থিতিতে চেন্নাই এফসির বিরুদ্ধে ফলাফল পক্ষে না গেলে সেমির পথ বন্ধ হয়ে যেতে পারত। সেটা অবশ্য হতে দিলেন না নাওরেম মহেশ সিংরা। তার অ্যাসিস্টের হ্যাটট্রিকে ম্যাম্বোলিমে একতরফা জিতল মশাল বাহিনী। বিপিন সিং এর জোড়া গোল, কেভিন সিবিএ ও হিরোশি ইবুসুকির গোলে ৪-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। এরপর সব নজর মোহনবাগানের ম্যাচ ও তার পরবর্তী ডার্বিতে। প্রথম ম্যাচে ড্র করায় এই ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননি অস্কার। হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা সহ প্রথম একাদশে ৪ বিদেশিকে রেখেছিলেন। জয়গুপ্তাও শুরু থেকেই ছিলেন। তবে ২ মিনিটে এগিয়ে যেতে পারত চেন্নাইনি। ফারুক চৌধুরী হঠাৎ বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যান। তার শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। এই ধাক্কাটা বোধহয় দরকার ছিল লাল হলুদের। সেখান থেকেই ম্যাচের রাশ হাতে নেয় তারা। মাঝ মাঠে ক্রেসপো ও মহেশের যুগলবন্দিতে বল ঘোরাফেরা করতে থাকে বিদেশিহীন চেন্নাইনের অর্ধে। তবে মিগুয়েল হামিদ জুটি এখনও দানা বাঁধেনি। ফলে বারবার আক্রমণ সত্ত্বেও গোলের দেখা মিলছিল না। এর মধ্যে ইস্টবেঙ্গলের একটি পেনাল্টির আবেদন নাকচ করা হয়। অবশেষে ডেডলক খুলল ৩৪ মিনিটে। মহেশের নিখুঁত ফ্রি কিক সোজা এসে পড়ে সিবিএর মাথায়। তিনি শুধু দিক নির্দেশ করে বল জালে জড়িয়ে দেন। লাল হলুদ জার্সিতে আর্জেন্টিনীয় ডিফেন্ডারের এটা প্রথম গোল। এরপর ৩৯ মিনিট। এবার মহেশ পাস বাড়ালেন ডান দিক থেকে। প্রীতম কোটাল রাজবাসফোরদের দিয়ে সাজানো রক্ষণকে এক লাইনে রেখে ব্যবধান বাড়ান বিপিন সিং। ২ উইংয়ের যুগলবন্দি ফের দেখা গেল হাফ টাইমের ঠিক আগেই। মাঝমাঠ থেকে বল ধরে বাদিকের উইংয়ে খেলা ছাড়লেন মহেশ। মাঝে হামিদ বলে পা লাগানোর চেষ্টা করেও পেলেন না, কিন্তু বিপিন ঠিকই পেলেন এবং ইস্টবেঙ্গলের জন্য ৩-০ করে দিলেন। শেষ দিকে নেমে হিরোশির একটি দূরপাল্লার শট বারে লেগে ফেরে। পরে পেনাল্টি থেকে ৪-০ করেন জাপানি বোমা। এটা তারও লাল হলুদ জার্সিতে প্রথম গোল। ডার্বিতে নামার আগে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস জাগাবে। এরপরে সব নজর ৩১ অক্টোবরের ডার্বিতেই। হাই নিউজ নেটওয়ার্ক।